হ্যালো বন্ধুরা, দুলার গাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ এসেছি উল্টো রথের দিনটা আমরা কি করে সবাই মিলে মজা করে কাটালাম তারই একটা পুরো দিনের ব্লগ নিয়ে। একটুও স্কিপ না করে পুরো ব্লগটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বেশি বকবক না করে চলুন ব্লগটা তাহলে শুরু করি। স্মৃতি, হ্যাঁ, এটা কেমন বিপদ হলো বলতো মেলাতে এসে? বিপদ কি, এটাও একটা পার্ট অফ জার্নি। ঠিক আছে, এখনো বেশি দেরি হয়নি, এখনো রোদ আছে। কটা বাজে স্মৃতি এখন? 5:10 হবে হয়তো। আচ্ছা, তাহলে অনেক টাইম আছে আমাদের, কোনো চাপ নেই। আজকের আকাশ পুরো মেঘলা। আমরা সকাল সকাল গাড়িগুলো ধুলাম, এই গাড়িটা আর এই গাড়িটা, কিন্তু বৃষ্টি এসে আবার ভিজিয়ে দিল। আবার মনে হচ্ছে কাদা হয়ে গেছে, আর এক বালতি করে জল ঢেলে দিতে হবে। তবে বৃষ্টিটা হয়ে একটু শান্তি পাওয়া যাচ্ছে। বাবা, অনেক গরম লাগছিল সকাল থেকে। আর এই একজন বৃষ্টিতে ভিজে লেবু গাছ থেকে লেবু পাচ্ছে। এই যে লেবু পাচ্ছে, এই যে পাঁচিলের উপরে বসে নিয়েছে, নিয়ে গাছ থেকে লেবু পাচ্ছে। প্রচুর লেবু হয়েছে আমাদের গাছে। আর আমার ঠাকুমা খেয়ে দিয়ে কাজ পায় না, একটা দা নিয়েছে, নিয়ে এই যে এখানে বাগান পরিষ্কার করতে বসেছে। এই দেখুন, এই যে এই যে ঠাকুমা এখানে বাগান পরিষ্কার করতে লেগেছে। তুমি সে কি করছো? তা এই পরিষ্কার করে কি হবে? কোথায় অল্প অল্প ঘাস হয়েছে, এই বাগান সব পরিষ্কার করে রাখে। এই ছোট ছোট গাছ বেরিয়েছে, তাই পরিষ্কার করতে বসে পড়েছে। অত পরিষ্কার করতে হবে না, তুমি ওঠো, বৃষ্টি পড়ছে, যাও চান করো। বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে, ওঠো। ঠাকুমা একদম কথা শুনছে না। এই যে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে ঝিরিঝিরি। যে এখানে একজনের লেবু পাড়া চলছে, কত লেবু পাড়ছে দেখাচ্ছি। সাবধানে পারিস, পড়ে আস না। শুধু আমাদের আজকে মেলায় যাওয়া হবে? বলনি এমনি কথা। বৃষ্টি শুরু হয়েছে, দেখ আবার এখনো বৃষ্টি পড়ছে। পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরা আজকে বিকেলে মেলায় যাওয়ার প্ল্যানিং করেছি, জানি না সাকসেস হবে কিনা। এই যে লেবু পেরেছে, জলে চলে গেছে। আমি লেবুটা কুড়িয়ে নিই। আমাদের গাছের লেবু, এই যে বেশ বড় বড় লেবু। আমাদের ছাদের সিঁড়ি নেই, এই যে এখানে কেটে জায়গা করা আছে যে এখানে সিঁড়ি বানাবো, কিন্তু আমরা লেবু গাছের জন্য সিঁড়ি বানাচ্ছি না। এখানে যদি সিঁড়িটা বানাই আমরা, তাহলে লেবু গাছটাকে কাটতে হবে, নাহলে তো হবেই না। এই লেবু গাছটার জন্য আমরা এখন চিন্তায় পড়ে গেছি যে সিঁড়ি বানাবো কিনা, তাই না? হ্যাঁ ভাই, কিভাবে লেবু গাছটা সরাবে বলছে? জাপানিজ টেকনোলজিতে হ্যাঁ, পুরো গোড়া থেকে অনেকটা মাছ সুন্দর তুলে নিয়ে গিয়ে ওইখানে বসাবে কলপাড়ে। এবার জানি না, বলছে 10,000 টাকা লাগবে। টেকনোলজি কাজ করবে? হয়, কখনো সম্ভব। কিন্তু আমরা তো ফেসবুক ইউটিউবে দেখি সম্ভব। আরে সেটা তো হচ্ছে বড় ট্রাক্টর ঢোকার মতন, জেসিবি ঢোকার মতন জায়গা আছে। এই বাড়িতে কোথা দিয়ে জেসিবি ঢুকবে আর কে মাটিটা খুলবে? ভাইকে পাঁচিরটাকে ভেঙে দেবে প্ল্যানিং করেছে। হ্যাঁ হ্যাঁ, একটা সিঁড়ি আর লেবু গাছের জন্য পুরো ঘরের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। শুধু গাছ থেকে লেবু পাচ্ছে, আর আমি একটু কুড়িয়ে দিই। অনেক পেরেছে, এই যে এই একটা, এই যে একটা, এখান থেকে অনেক পড়ে আছে। এই যে আমরা এত লেবু পারলাম, শুধু আরো পারবে। এই কটা কুড়িয়েছি, ও লেবু সব পারুক, পরে কথা হবে। লেবু পেরে নিক। এবার দেখি মা কাঠের জালে কি রান্না করছে আমাদের জন্য। মা, এটা কি হচ্ছে? খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা রসুন দিয়ে? রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, বাহ, গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে। ঝাল ঝাল। এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাতে হেভি লাগবে। পটল ভাজা, বেগুন ভাজা। আর বাকি সব রান্না হয়ে গেছে? হ্যাঁ, ডাল, মাছ ভাজা, ভাত ভাজা। ও, বৃষ্টি হলে বলে রেখে দিতে। ঠিক আছে, রান্না করো না, এটা হলে হয়ে যাবে। ঠিক আছে, তো ঘরে গিয়ে দেখাই বাকি রান্নাগুলো। আর এই যে এখানে কাঁঠাল রাখা আছে, আমরা অনেক কাঁঠাল খেয়েছি। আর এই যে অর্ধেক কাঁঠাল এখানে ভেঙে রাখা আছে, যেটা সিঁড়ি বলেছে একটু পরে খাবে।
প্রচুর কাঁঠাল আছে গাছে, এই যে অনেক কাঁঠাল গাছে, এই যে এই গাছটাতে প্রচুর কাঁঠাল। আর এখানে দুটো কাঁঠাল, পাকা কাঁঠাল পড়ে আছে, এই যে দুটো, তিনটে ছিল, একটা আমরা যেখানে ভেঙেছি খেলাম। আর এখানে এই গাছটাতে প্রচুর কাঁঠাল আছে এখনো, এই গাছটাতেও আছে। আর ওই ঘরের পেছন দিকে অনেক গাছ আছে, ওই একটা গাছ, ওই এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এই গাছগুলোতেও কাঁঠাল ভর্তি আছে। এই যে স্মৃতির এখনো লেবু পার হয়নি, স্মৃতি এখনো কত বাকি। আমার চান হয়ে গেছে, মা বলেছে পুরো গাছ ন্যাড়া করে দিয়ে যেতে, তো গাছ থেকে ন্যাড়া করার সিস্টেম চালু হচ্ছে। এখন নেড়া করতে তো বহুত বাকি, প্রচুর আছে প্রচুর। হ্যাঁ, এই পাশে ডালে তো পুরো, এই পাশে ডালে তো পুরো ভর্তি। এই যে এখানে চলছে অপারেশন নিম্বু। এই হাফ বালতি লেবু হয়েছে এই যে এখানে, এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যে কতটা লেবু, আমরা ঢেলে দেখাবো। এই বালতিটার হাফ বালতি লেবু আছে। এই ঘড়িতে এখন কটা বাজে দেখুন, 1:05 বাজে, এর এখন লেবু করা হয়নি, কখন চান করবি। চলুন এবার ঘরে গিয়ে দেখাই মা কি কি রান্না করলো। পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা করেছে, আর গরম গরম মাছ ভাজা, আর আছে গরম গরম পেঁপে ডাল, গরম গরম ভাত। এবার আপনাদের দেখাই স্মৃতি এতক্ষণ ধরে কত লেবু পারলো। এই দেখুন এক ঝুড়ি, এই যে এক ঝুড়ি লেবু। আর এইখানেও আছে, এই যে এই ঝুড়িতেও আছে, এই যে এত লেবু পেরেছে। এখনো গাছে অনেক লেবু আছে, দেখুন ছোট 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 অনেক লেবু আছে। আবার এই লেবু গাছে ফুলও হয়েছে, গাছে তো লেবু আছেই, সঙ্গে দেখুন লেবু ফুলও এসেছে, দেখুন অনেক ফুল আছে, দেখুন কত ফুল দেখুন গাছে। মানে এই লেবুটা শেষ হলেই আবার লেবু হয়েছে, প্রচুর করি আছে, যে কত ফুল আছে দেখুন। এবার বসে পড়লাম সবাই খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরের লাঞ্চের মেনু ছিল একদমই সাদামাটা, কারণ রাত্রের ডিনারটা আমরা বাইরে করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, তারপরে আবার বিকেলে আপনাদের সঙ্গে কথা হবে। ঘড়িতে এখন 4:20 বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমাদের মিষ্টি বৌমা। কোথায় যাচ্ছিস? যাওয়ার ইচ্ছা তো মেলায় আছে, এইবার আমরা যাই, যাত্রা শুরু করি, দেখি মেলায় গিয়ে মেলার ভিউটা দেখবো কেমন মেলায়। আমরা যেতে যেতে 5টা বেজে যাবে না? হ্যাঁ, এই যে সবাই রেডি হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। আমরা কোন মেলায় যাচ্ছি বলতো? যাই না, নাম জানিস না? চিত্রালয়ের মেলা, চিত্রালয়ের মেলা, রথের মেলা। চ কে জানে উল্টো আছে কেমন খোলা থাকবে। হ্যাঁ, আজ উল্টো রথ। হ্যাঁ, আমাদের ওদিকে মেলা কিন্তু বন্ধ হয়ে গেছে। না, এখানে বন্ধ হয় না, উল্টো রথ অব্দি থাকে। চ, এই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে, মা ঘোরাও। এই যে ছেলে আমার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে যাবে আমাদের সঙ্গে। আমরা বেরিয়ে পড়লাম, এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। এই বিকেল টাইমটা বাইরে বেরোলে, এই গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ দেখলে মনের মধ্যে একটা আলাদাই স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। ওই দেখুন পেছনে ওরা আসছে, আর এখানে আমি, ভাই আর স্মৃতি। চলুন চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতেই আমরা আমাদের পথ চলতে শুরু করি। কিন্তু ব্যাড লাক, পথে যেতে যেতেই হলো আমাদের সঙ্গে এক বিপত্তি। এই যে আমাদের যাত্রাপথে বিপদ, আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। এই যে স্মৃতি হেঁটে হেঁটে আসছে, আমিও হাঁটছি, আর ওই যে সামনে বর গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। দেখি সামনে কোথায় আমরা পাংচার সারানোর দোকান পাই। এই যে আমরা এখানে পাংচার সারানোর দোকান পেয়েছি, এই যে বর নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসে আছি। স্মৃতি, এটা কেমন বিপদ হলো বলতো মেলা দেখে? বিপদ কি, এটাও একটা পার্ট অফ জার্নি। ঠিক আছে, এখনো বেশি দেরি হয়নি, এখনো রোদ আছে। কটা বাজে স্মৃতি এখন? 5:10 হবে হয়তো। আচ্ছা, তাহলে অনেক টাইম আছে আমাদের, কোনো চাপ নেই, আরামসে ঠিক করুক। ও তুমি জয় খাচ্ছ? ও তুমি জয় খাচ্ছ? যাই হোক, আমাদের বেশি হাঁটতে হয়নি, ওই 5 মিনিটের হাঁটা পথেই আমরা এই দোকানটা পেয়ে গেছি। চাকা খোলা হয়ে গেছে, এখানে সারাই চলছে। আমরা এই গাছতলায় বসে বসে একটু হাওয়া খেয়ে নিলাম। ফাইনালি আমাদের চাকা এখন ফিটিং করা হচ্ছে। এই স্মৃতি মায়ের চশমাটা পরেছে, একদম একদম পারফেক্ট অঙ্গনারী সুপারভাইজার লাগছে। আর একটুক্ষণ থাকলে মাথা ঘামাবে। হ্যাঁ হ্যাঁ, চ, এবার দেবো আমাকে, হ্যাঁ মাকে বই দে। আমাদের যাত্রা আবার শুরু হলো।
কিন্তু চারিদিকে দেখুন মেঘ আস্তে আস্তে ঘনিয়ে আসছে, সূর্যও প্রায় অস্ত যাবে। এবার কে জানে বৃষ্টিতে ভিজতে হবে নাকি। ব্লগটা আস্তে আস্তে এগোতে থাক, সবই তো জানতে পারবেন, পুরো ব্লগটা দেখতে থাকুন। আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। অনেকে তো ছাতাও এনেছে, আমরা তো ছাতাও আনিনি। এই আমরা এখন গাড়ি রাখতে স্ট্যান্ডে চলে এসেছি। এই যে আমার ছেলে, বাবা বাবা মজা হচ্ছে, ও গগো মজা হচ্ছে গগো, যাও চলো মেলা যাবো চলো। এই যে আমরা এখন মেলায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আজকের ওয়েদার খুবই খারাপ। স্মৃতি, আর ওয়েদারটা কেমন বলো তো একটু। ওয়েদারটা শিয়ালের বিয়ের মতন, রোদও আছে বৃষ্টিও হচ্ছে। অত জোরে বৃষ্টিও হচ্ছে না, ঝিরিঝিরি, আবার রোদও আছে, মেঘও আছে। হ্যাঁ ইলশেগুড়ি ঠিক। আমরা আমাদের মেলা ঘোরা শুরু করলাম। এই চারিদিকে টুকিটাকি দোকান দেখতে দেখতেই আমরা মেলার ভেতর দিকে প্রবেশ করছি। আমরা প্রথমেই চলে এলাম বই মেলা দেখার জন্য। বই মেলাতে তো ঢুকতেই হবে, যারা আমার ব্লগ দেখেন তারা তো সবাই জানেন স্মৃতি বই কত পছন্দ করে। যাই হোক, বই মেলাতে ঢোকার জন্য প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। সুন্দর গোলভাবে দোকানগুলো সাজানো। চলুন এবার ঘুরে ঘুরে দেখি কোন স্টলে আমরা কি কি বই পাই। আকাশের মেঘটা তো দেখে মনটা খারাপ খারাপ লাগছে, প্রচুর মেঘ আকাশে। এদিকে স্মৃতি নিজে পছন্দের বইটা পেয়ে গেছে, এখন বিলিং করার অপেক্ষা। এই যে স্মৃতি খুশি হয়ে গেছে, পছন্দের জিনিস পেয়ে গেছে, বই পেয়ে গেছে, বই পছন্দের জিনিস পেয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে। কি দেখা? এটা হলো দীপ কাকুর সমগ্র। ছোটবেলায় আনন্দ মেলা পড়তাম তো, তো এটা হচ্ছে গিয়ে মানে যতগুলো আনন্দ মেলায় দীপ কাকুর গল্প ছিল, এটা তার সব কটা গল্প আছে। সব কটা গল্প এটাতে আছে? আচ্ছা, সুকান্ত গঙ্গোপাধ্যায়। আচ্ছা, আমরা বই দেখছি। আর এই যে ছেলে মাঠে খেলা করছে। মা লক্ষ্মীর পাঁচালী নেবে, ভালো করে দেখে নাও, যেটা তোমার পড়তে সুবিধা হবে। এই যে মা লক্ষ্মীর পাঁচালী নিল। মেঘটা কেমন লাল লাল মেঘ। আমাদের বই মেলা ঘোরা শেষ, এবার সবাই মিলে ঠিক করলাম একটু লেবু চা খেয়ে সবাই গলা ভিজিয়ে নিই। এই মেলার মাঝখানে ইনি বিক্রি করছে, এখানেই আমরা সবাই বসে পড়লাম, সবাই চা খেয়ে নিচ্ছি। এই যে আমরা এখানে চা খাচ্ছি, আর ছেলে এখানে একটা টেবিল পেয়েছে, সেখানে খেলা শুরু করেছে। কই রে কই রে কই রে। আকাশে তো ভরপুর মেঘ, এর মধ্যেই আমরা আমাদের মেলা ঘোরা শুরু করলাম। চলুন এবার দেখি কি কি দোকান আছে। ছেলে প্রথম খেলনা পেয়ে গেছে, খেলনা পেয়ে তো খুব খুশি। এখানের এই ক্লিপগুলো ডিজাইনগুলো বেশ ভালো ভালো ছিল, প্রতিটা ক্লিপের দাম ছিল 40 টাকা পিস। এই যে আমরা এই ক্লিপগুলো পছন্দ করেছি। ছেলের আবার এই অটোটা খুব পছন্দ হয়েছে। ভিড়ের মাঝে দোকানে এই অটোটাকে দেখে নিজে নিজে এই দোকানটার সামনে চলে এসেছে, এবার এই অটোটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছি? তোমরা দিচ্ছ না তাই নিয়ে চলে যাচ্ছে। মা এই কাঠের দোকানটা দেখে বললো এখানে একটু দাঁড়াতো, দেখি একটা জিনিস পাই নাকি। জানি না কি খুঁজছে। এই দোকানের জিনিসগুলো দেখুন কত সুন্দরভাবে বানানো, বিশেষ করে এই ফুলের টবগুলো এত ভালো লাগছে। এই দেখুন
মা আমাদের দুজনকে দুটো সিঁদুরের কোটো কিনে দিল। মা এটাই খুঁজছিল। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। রথের মেলাতে এই মাটির জিনিসের দোকানগুলো কিন্তু বেশ ভালো লাগে। আগে ছোটোবেলাতে যখন বাবা মায়ের সঙ্গে রথের মেলায় যেতাম, এই মাটির দোকান থেকে মাটির খেলনাবাটি আমাকে কিনতেই হবে। সেটা নিয়ে গোটা বছর খেলতাম, আবার পরের বছরের জন্য ওয়েট করতাম নতুন কিনবো তাই। আর মেলাতে এলে এই কাচের চুড়ি কিন্তু কিনতামই, কিন্তু এখন আর পরি না, তাই কেনা হয় না। এবার জামাইবাবু আর শালা চলে এসেছে লক্ষ্যভেদ করবে তাই। এই যে বেলুন ফাটানো গান তুলে নিয়েছি নিজেদের হাতে। চলুন আপনাদেরও দেখাই দুজনার চোখের এলেম। আমাদের স্মৃতিও কিছুতে কম যায় না। ও ট্রাই করেছে, আর আমি তো বাবা হাতই দিইনি। শুধু কটা বেলুন ফাটালি? বেলুনও ফাটলো না, নিশানা তো দূর। এবার চলে এলাম নাগরদোল্লার কাছে। আমার ছেলের এই এরোপ্লেনটা খুব পছন্দ হয়েছে। এখানে আসার পর থেকেই এর দিকেই তাকিয়ে আছে। তো আমরা জিজ্ঞাসা করে নিলাম, বললো হ্যাঁ 2 বছরের বাচ্চা চাপানো যাবে। তাই এখন আমরা টিকিট কেটে নিলাম। বাবা তুমি এই নাগরদোল্লাটা চাপবে? হেলিকপ্টারে চাপবে? বাবা টুকি ধরে না গো বাবা বাই। দেখুন একটুও ভয় আছে? ওই দেখুন চুপ করে বসে আছে। ব্লগটা পুরো দেখতে থাকুন। নামানোর সময় তো হয়েছে আর এক কাণ্ড। নামবে না, আমি ছুনাটা নামবে না। দেখলেন তো ছেলের জেদ। আগে মেলায় আসলে ভাবতাম এটাই সব থেকে ডেঞ্জারাস রাইড, কিন্তু এবছর দেখলাম মেলাতে সব থেকে ডেঞ্জারাস রাইড হলো এটা। এটাতে যারা চেপেছে আশা করি তারা নেমে অর্ধেক লোক আর জীবনেও চাপবে না। যারা চেপেছে তাদের চিৎকারটা একটু শুনুন। মনে হচ্ছে যেন গরম তাওয়াতে ওদের বসিয়ে দেওয়া হয়েছে। এই রাইডে চাপা আমার দ্বারাই তো হয় না। আমার মাও এতে চাপতে পছন্দ করে না, কিন্তু আমাদের এই 3 রাইডার কিসে চাপবে করে ঠিক করা হলো এই অক্টোপাস রাইডটাতেই চাপবে। ওই দেখুন আমাদের 3 অক্টোপাস রাইডার যাচ্ছে। এই যে নিজেদের সিটে চেপে পড়েছে। ওরা এখান থেকে নামলে ওদের রিভিউটা কিন্তু আপনাদের অবশ্যই শোনাবো। চেপে কেমন লাগলো? ভালোই লেগেছে, মজা হলো। আমি খালি ভাবছি এই দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে, দড়ি যদি একবার এদিক থেকে ওদিক হয়, ওই বাবলা গাছের ঝোপের উপর গিয়ে পড়বো। তোমার কেমন লাগলো? আমার ভালো ভাই একদম ভালো। খুব ভালো ছিল। মাথা ঘোরাচ্ছে। যাই হোক এবার চলুন দেখি আর কি কেনা যায়। আস্তে আস্তে রাতও বাড়ছে। মেলা থেকে আমরা বেশ অনেক কিছুই কিনেছি, সেরকমভাবে আপনাদের সব দেখাতে পারিনি। তবে বাড়ি যাই সব ভালোভাবে আপনাদের দেখাবো। ব্লগটা যত এগোবে সব আস্তে আস্তে জানতে পারবেন। হাঁটতে হাঁটতে আবার ছেলে আবার এখানে দাঁড়িয়ে পড়েছে। চলুন দেখি এখানে আবার কি পছন্দ করে। চলো আজকের মতন মেলা ঘোরা এখানেই শেষ। ঘড়িতে এখন সময় হয়ে গেছে রাত 9টা। এখন আমরা আবার ডিনার করতে যাব। সেখানে খাবার পেতে পেতে নালে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা এখন ফটাফট বেরিয়ে পড়ছি। কিন্তু মেলা থেকে বেরোনোর আগে এই ভুজিয়ার দোকান থেকে জিলিপি তো কিনতেই হবে। চলুন দেখি কে ভালো আর গরম গরম জিলিপি ভাজছে। এই যে এখান থেকে আমরা জিলিপি কিনে নিলাম। এই দেখুন কি সুন্দর গরম গরম জিলিপি ভাজছে এখানে। কিন্তু আমার ছেলের বায়না এখনো শেষ হয়নি। এই দেখুন এই গাড়িগুলো এবার পছন্দ হয়েছে। এখান থেকে আর নড়বে না, এখানে বসে পড়েছে। এটা লালন চালানোর জন্য তো মাঠে ওটা নেবে না।
আচ্ছা আচ্ছা সাদাটা দাও সাদাটা ওই সাদাটা দাও ওই যে সাদাটা এটা দাও নেবে না চ চ তো পছন্দ করে নিয়েছিস ওঠো 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 চলো কি যে চলো ওঠো ওঠো আজকে মেলা একটু ফাঁকা ফাঁকাই আছে না বাবা আগের দিন এসেছিলাম যা ভিড় ছিল সেদিন অবশ্য প্রথম দিন মেলা ছিল খুব ভিড় ছিল ওই তো বেলুন বেলুন চলুন এবার সোজা চলে যাব রেস্টুরেন্টে সেখানে পৌঁছে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি আজকে গরমটা প্রচুর আছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না আমরা এবার বসে পড়েছি এখানে এসে একটু ঠান্ডা হাওয়া পেয়ে মনে হচ্ছে প্রাণটা জুড়লো ভাই এখন মেনু দেখছে আর ওইদিকে আমার মা ছেলে আর আমার বর বসেছে আমার ছেলে এখন কার্টুন দেখছে মন দিয়ে আর এদিকে আমাদের খাবার চলে এসেছে মা আর আমার বর নিয়েছে তন্দুরি রুটি মটর পনির আর চিলি চিকেন আমি আর স্মৃতি নিয়েছি মাটন বিরিয়ানি 2 পিস মাটন দিয়েছে বড় বড় এই একটা আর এই একটা সঙ্গে ডিমও দিয়েছে আর একটা বড় সাইজের আলুও দিয়েছে আলুটা বেশ নরম নরম চিকেন মাটনের পিসটা একটু দেখা বাহ মিক্স ময়েস্ট আর স্পাইসি ভালো খেতে ভালো খেতে ভাই নিয়েছে বাটার চিকেন আর গার্লিক নান এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আমরা সবাই সবার খাবারটা শেয়ার করে খেয়েছি সবার খাবারই বেশ ভালো ছিল সবশেষে পান মশলা খেয়ে আমাদের ডিনার শেষ করলাম চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই অনেকটাই রাত হয়ে গেছে যাই হোক ফাইনালি আমাদের বৃষ্টির কবলে পড়তে হয়নি বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে মেলা থেকে কি কি কিনলাম ব্লগটা দেখতে থাকুন এই যে আমরা 11:40 বাজে তাই এখন ঘরে আসলাম এসে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি এই যে বাবা এই যে স্মৃতি এই যে মা এখন চশমা রেট সুন্দর করে গুছিয়ে রাখছে দেখুন বাস্কের মধ্যে যত্ন করে এবার আমরা মেলা থেকে কি কি কিনলাম স্মৃতি আপনাদের দেখাচ্ছে স্মৃতি দেখা কি কিনেছি আমরা সব এলোমেলো হয়ে আছে হ্যাঁ সবার ঘুম পেয়ে গেছে সবাই ক্লান্ত আমরা তো এখনই শুয়ে পড়বো আমি প্রথমেই আমার বরের অনেক বড় সড়ো থেকে বিক্রি করেছি প্রথমে স্মৃতি পছন্দের জিনিসটা কিনেছে গল্পের বই কিনেছি ঠিক আছে হ্যাঁ মা কিনেছে হচ্ছে লক্ষ্মী দেবীর পাঁচালি সুন্দর দেখো ঠাকুরের ছবিটা কি সুন্দর হ্যাঁ মিট কিনেছি আমাদের চুলগুলোকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য হ্যাঁ কতগুলো ক্লিপ কিনেছি দেখাই 1 2 3 4 5 হ্যাঁ এবার আশা করা যায় এগুলো মাথায় দিয়ে ঘুমিয়ে যাবো আর ভেঙে যাবে খুব জলদি জলদি হ্যাঁ ক্লিপের ডিজাইনগুলো একটু ভালো করে দেখা এটা কমন হ্যাঁ বাট এটা ইউনিক হ্যাঁ ঠিক আছে এই স্টাইলটা ভালো এই স্টাইলটা আরো ইউনিক হ্যাঁ আর এই যে এই দুটো কাঠগোলাপ ফুলের মতো ডিজাইন হ্যাঁ কালার আলাদা বাট কাঠগোলাপ ফুলের মতো হ্যাঁ বেশ ভালো দেখতে আর এইটা আমাদের মা কিনে দিয়েছে হ্যাঁ এই দুটো আমাকে আর দিদিকে একটা একটা বলে কাঠের কৌটো সিঁদুর রেখে পরা নাকি খুব ভালো এটা আমরা একটা কাঠের দোকান থেকে কিনেছি একই ডিজাইনের হ্যাঁ ঠিক আছে একটা দিদির একটা হ্যাঁ কটন ব্রাশ একটা আর দুটো গার্ডারের সেট আর টুকিটাকি হ্যাঁ ভালো মা পড়তে পারবে দেখা কাছ থেকে একটু হ্যাঁ সুন্দর লাগছে স্টোন বসানো আছে মা পড়তে পারবে কোথাও গেলে বিয়ে বাড়ি গেলে আর আমরা এই দুজন দুটো চুলের কাটা কিনেছি যেটা আমরা ডিজাইন করে চুল মারলে খোপার একটা সাইডে হ্যাঁ টুকুস করে দিই দুটো রকমের কালারের একটা ওই পিঙ্কিশ আর একটা সিলভার ডিজাইনটা ভালো করে দেখা একটু সুন্দর দেখতে লাগছে খুব ভালো লাগছে এইবার একটা সব থেকে ভালো জিনিস দেখাই এখন অব্দি দুটো খেলনা বাড়ি পর্যন্ত এসছে আর বাকি 4টে খেলনা কেনা হয়েছিল একটা হচ্ছে মেলার মাঠেই শহীদ হয়ে গেছে আর একটা রেস্টুরেন্টে শহীদ হয়ে গেছে খেতে বসে ফুটে গেল বেলুনটা ফুটে গেছে বেলুন আর চোপড়ি পাখাটা মেলার মাঠেই লোকের দুভাগ হয়ে গেছে দুভাগ করে ফেলেছে আর এই দুটো খেলনা কষ্টে বাড়িতে এসছে তাও এবার এটা অর্ধ ভাঙা চক্কর চলছে এর চাকাগুলো আর 5 মিনিটের বেশি টিকবে বলে মনে হয় না আর এইটা দিয়ে যে কি হবে কাকে বাড়ি মারবে ক ঘন্টা যায় সেটাই দেখা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম
খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। সবাইকে গুড নাইট, টাটা।